শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ব্লগটা আমি স্টার্ট করছি 11টার সময়। আর 11টার সময় কেন আমি তোমাদেরকে শুভ সকালটা বলছি, কারণটা হচ্ছে আমার বাসি ঘরের কাজগুলো এখন আমি করব, তাই জন্যই। কারণ আমাকে যেতে হয়েছিল বাইরে দুদিন মামার বাড়ি। তো কেন যেতে হয়েছিল সেটাও তোমাদেরকে বলবো। আর হঠাৎ করে যেতে হয়েছিল, তাই জন্যই আমি ব্লগ দিতে পারিনি। তো এখানে দেখো ঘরগুলো আমার কিন্তু মানে সব বেডশিটগুলো আমি নামিয়ে রেখেছি, তো এগুলো সব ঝাড়তে হবে। আর এখন আমি যে থালা বাসনগুলো এগুলো প্রথমে আমি বার করে নেবো, তারপর বেডশিটগুলি ঝাড়বো। কারণ দুদিন আসিনি বলে মানে ঘরটা আর জল অনেক হয়েছিল, হাওয়াও চলছিল, তো অনেক ধুলোবালি হয়ে গেছে। তো তাই জন্যে থালা বাসনগুলো সব ধুয়ে নেবো। আর এমনিতেও মানে কোথাও বাইরে গেলে আসার পর ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিন্তু খাবার বানাতে ইচ্ছে করে না, আর থাকতে শুতে মানে কিছুই ভালো লাগে না। তো এখানে আমি থালা বাসনগুলো সব বার করে নিয়েছি। আর এখন আমি এগুলো মানে কাপড়ের সাহায্যে মানে ধুলোগুলো সব মানে নিচে ফেলাবো, তারপরে এগুলো সব আমি জল দিয়ে ধুয়ে নেব। তো এখন মানে কাপড়ের দিয়ে আমি ধুলোগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমি মানে আসার পরেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঘরের কাজে লেগে গেছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো আর খাবারটাও বানাতে হবে। তাই জন্য আমি কিন্তু একটু বসিনি, কাপড়টা শুধু চেঞ্জ করেছি, তারপর আমি ঘরের কাজে লেগে গেছি। তো হঠাৎ করে যেতে হয়েছিল, তাই জন্যই আমি অতটা মানে সেজে গুজে যাইনি। আর কেন যেতে হয়েছে সেটাও আমি তোমাকে পরের ভিডিওতে বলবো। আর এতটাই হঠাৎ ছিল যে আমি আমার ফোনটা ঘরে ভুলে গেছিলাম। মানে হঠাৎ করে ডেকেছে, মানে কি আমি নিয়েছি না নিয়েছি আমার সেটা নিজেরই মানে মনে নেই। তো কাপড় মানে পরার কাপড় তো আমি নিয়ে যাইনি, কারণ এমনইভাবে মানে ডেকেছিল, তার সেরকম হয়েছিল কাজটা, তাই জন্যই ঘটনাটা ঘটেছিল। তো ওইখানে আমার মানে ফোনটাই আমি ভুলে গেছিলাম, তাই জন্য তোমাদেরকে আমি আমার মামার বাড়ির ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, পরের বাড়ি যখন যাব তখন আমি আমার মামার বাড়িটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমি বাসি কাজগুলো যে আছে আমার, তো সেইগুলো তাড়াতাড়ি করে নিই, তারপর আমি মানে থালা বাসন আছে, রান্না বান্না আছে, সেগুলো সব করতে হবে। তো এখন আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি, আর ঝাড় দেওয়ার পরে এটা আমি মুছে নেবো। যদি মানে একা ঘরে কোথাও যদি যাই, তো একটা মানে কতক্ষণে বাড়ি যায়, যে বাড়ি নিজের বাড়ি গেলে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর যেহেতু এখন মানে বর্ষাটা আসছে, তো মানে সন্ধ্যার টাইমে জল চলে আসছে, আর এত হাওয়া মানে ঝড় বাতাস মানে সবটাই আসছে। তো এত মানে নোংরা হয়ে গেছিলো, দেখো কত নোংরা আছে। তো এগুলো আমাকে হাতে না ওঠাতে মন করছিল না, তাই জন্য আমি সব মানে বাইরে বার করছি। ওইখানেই মানে ওঠাতে তো হবেই, গোটা ওঠার নাহলে হয়ে যাবে। তো আমি বাইরে গিয়ে ওইগুলো সব মানে ফেলবো। তো এখন আমি সব আবতারগুলো বাইরে বার করে দিচ্ছি। আর কোথাও গেলে ওইটাই হয় একা ঘরের, যে আসার পর অনেক কাজ কিন্তু বেড়ে যায়। তো এখানে দেখো আমি থালা বাসন সব ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি। আর সময় এখনও পাইনি যে গুছিয়ে রাখবো, কারণ খাবারটা বানাতে হচ্ছে। তো এগুলো সব মানে ধুয়ে নিয়ে এখানে রেখেছি, পরে করে আমি এগুলো সব গোছাবো। শুধু গ্লাসগুলো আর এখানে প্লেটগুলো রেখেছি। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এসছি 11টার সময়, তো অনেক মানে লেট হয়ে গেছিলো। তো এখানে আমি ভাতটাও চাপিয়েছি, আর তার সাথে সাথে মানে ঘরগুলো মোছা ধোয়া এগুলোও করে নিচ্ছি। যেহেতু ঘরগুলো আমি মুছে নিয়েছি আগে, এই বারান্দাটাই বাকি আছে। তো বারান্দাটায় এখন আমি মুছছি, কারণ বারান্দাটা একবার মুছেছি, তাও মানে মোছার মতন আমাকে লাগলো না, তাই জন্য আমি আরেকবার মুছে নিচ্ছি। আর এই যে বোতলগুলো দেখছি, বোতলগুলো সব খালি, কারণ আমি জল ভরে যাইনি, তাই জন্য শুধু এই যে ঠিলিটা দেখছি, ঠিলিটাতে জল আছে। তো এই জলটা আমি ফেলবো না, কারণ এটা টাইম কলের জল, আর কুয়োর জলটা মানে বর্ষার জলও মানে পড়েছে, আর কুয়োটা পরিষ্কার করা হয়নি। তো তাই জন্য কুয়োর জলটা আমরা খাই না। তো এই জলটাতেই মানে এখন মানে কাজ চালাতে হবে। তো তাই জন্যে, আর যেহেতু এখন গরমটা অত দেয়নি, কারণ রাতে জল হয়েছিল, তো এখন ঠান্ডা ঠান্ডাই আছে, তো জলটাও ঠিক আছে। আর টাইম কলের জল মানে জলের এত মানে কষ্ট
এমনিতে কষ্ট নেই, কিন্তু আমি ভোরে যাইনি, যে জলগুলো ভরা আছে সেই জলগুলো এখন খেতে হবে, কারণ কুয়োর জলটা আমরা খাই না, তাই জন্যে। তো যাই হোক, ঠেলিটা এখন আমি ভালো করে মানে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে জলটা ব্যবহার করব খাবার জন্য, মানে অন্য জলে দেবো। তারপর যে বাকি কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ আসার পর না আমি একটু বসতে পারিনি। যত তাড়াতাড়ি আমি ঘরের কাজগুলো করব তত তাড়াতাড়ি আমি বসতে পারবো। আর দিদিভাই কে কোথা থেকে মানে কমেন্ট করেছিলে তোমরা কি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরও যদি কমেন্ট করো তাহলে নিশ্চয়ই তোমাদের মানে যেখানে তোমরা থাকো তোমাদের অ্যাড্রেসটা আমাকে নিশ্চয়ই মানে কমেন্টে জানাবে, আর তোমাদের নামগুলোও জানাবে। কারণ আমাকে পছন্দ করো বা না করো, আমার ভিডিও পছন্দ করো বা না করো, সেটাতে মানে কোনো আমার যায় আসে না, কিন্তু তুমি যে আমাকে কমেন্ট করেছো কি আমার ভিডিও খুব ভালো লাগে, তো তাই জন্য তোমাকে অনেক অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি। কারণ কেন আমি এরকম বলছি, কারণ আমাদের মতন মেয়েদের না মানে এরকমও তো কেউ পছন্দ করে না, কিন্তু যে কোনো আমরা কাজ করি মানে ভালো বা মন্দই, কিন্তু ওইটা তো মানে কিছু না কিছু একটা মানে মানে কী বলবো, যে কিছু না কিছু একটা মানে কমই যে বলে, মানে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না ওই রকমই বলে। তো তুমি প্রথমবার আমাকে কমেন্ট করেছো, সত্যিই আমাকে খুব ভালো লেগেছে। আরও কমেন্ট করো যাতে আমার ভিডিও বানাবার মানে খুব ইচ্ছেটাকে আরও জাগাও। তো দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তো ওইটার জন্যে আমি দিতে পারিনি, কারণ আমি ঘরে ছিলাম না আর হঠাৎ করে আমাকে যেতে হয়েছিল। তো পরের ভিডিওতে আমি তোমাকে নিশ্চয়ই বলবো যে কেন আমাদেরকে যেতে হয়েছিল, আর ফোনটাও আমি ঘরে ভুলে গেছিলাম, এতই মানে ঘটনা ঘটে গেছিলো। তো যাই হোক, এখন আমি ফিরে এসেছি, আর আসার পরে কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি, একটুকুও এখনও মানে বসতে পারিনি। তো এখানে বাসনগুলো আমি সব ধুয়ে রেখেছি, তো সেগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে নেবো। তো এখনও আমার ভাতটা মানে হয়নি, তো সবজি আনতে গেছে তাই জন্য বসে আছি এরকমই। তো এরকম দেখো লাগছে পরিষ্কার করার পর। তো এখানে দেখো, আর আজ রবিবার ছিল, তো হাট বসেছিল আমাদের এখানে, তো কত সবজি নিয়ে এসছে, পটল, ভিন্ডি, কুমড়ো, লাউ, তারপরে এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, খেড়ে, মানে সবটাই নিয়ে এসছে। তো এটা আমার এক সপ্তাহের মতন হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাপোর্ট করবে আর সাবস্ক্রাইবও করবে। তো দেখো কখন 2টো বেজে গেছে, আর 2টোর সময় অনেক রোদ, আর আমি তরকারি বানাচ্ছি ভেন্ডি। ভিডিও ভালো লাগলে দিদিভাই আর একবার তোমাকে অনুরোধ করছি, ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাপোর্ট করবে। এখানে দেখো তরকারি আমি রান্না হয়ে, আর এখানে আমার ভাত রান্না হয়ে গেছে, ভাত, ডাল, তরকারিটা রান্না হয়ে গেছে, তো একটু আছে। এই দেখো তরকারিটা রান্না হয়ে গেছে,